নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড় যাচ্ছেন জামায়াত আমির। নির্বাচনী প্রচারণার প্রথম দিনই চমক দেখালেন তারেক রহমান। আজাদির বাংলাদেশ প্রতিষ্ঠায় শাপলাকলিতে ভোট দিন হাসনাত আব্দুল্লাহ। প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা করা এখন অত্যন্ত জরুরি, মির্জা ফখরুল। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 23শে জানুয়ারি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন শ্রম আইনের সংস্কার প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং এই নির্বাচন দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমির ডা শফিকুর রহমান আজ শুক্রবার পঞ্চগড়ে যাচ্ছেন। দলীয় কর্মসূচির অংশ হিসেবে তিনি পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সভায় আসন্ন জাতীয় নির্বাচন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামী নির্বাচনী অঙ্গীকার নিয়ে তিনি বক্তব্য দেবেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের জন্য দিক নির্দেশনাও দেওয়া হবে। এই জনসভাকে ঘিরে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইকবাল হোসাইন বলেন, দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। তিনি জানান, জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে এবং পঞ্চগড়ে জনসভা থেকে জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বার্তা তুলে ধরা হবে। নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই ব্যতিক্রমী উপস্থিতি দেখালেন তারেক রহমান। গভীর রাতেও টানা পথসভা শেষে ভোররাতে নারায়ণগঞ্জে পৌঁছান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানকে বহনকারী গাড়িটি। সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণ বাড়িয়া, মৌলভী বাজার, কিশোরগঞ্জ, ভৈরব ও নরসিংদীর পথসভা শেষ করে রাত 3:45টার দিকে নারায়ণগঞ্জের 2,500-এ পৌঁছান তারেক রহমান। এর আগেই সন্ধ্যা থেকে পাঁচরক্ষী বেগম আনোয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় ভোটাররা। সারারাত অপেক্ষার পর ভোরে তারেক রহমানের গাড়ি পৌঁছালে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে উচ্ছ্বসিত জনতা তাকে স্বাগত জানায়। দীর্ঘ 22 বছর পর তারেক রহমানকে একনজর দেখার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত হাজারো মানুষ। মুহুর্মুহু স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল। মঞ্চে উঠে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারম্যান। বক্তব্যের শুরুতেই নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করে স্থানীয় জনগণের কাছে ক্ষমা চান। তিনি জানান, পথে বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে সময় বেশি লেগেছে। নারায়ণগঞ্জবাসীর ধৈর্য ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, আগামী 12ই ফেব্রুয়ারি ভোটের দিন কেন্দ্র খোলার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। এ সময় উপস্থিত জনতা হাত তুলে ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার করেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা -4 আসনে জামায়াত জোটের মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ভোটারদের শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকায় এক উঠান বৈঠকে তিনি বলেন, আজাদি ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে শাপলাকলিতে ভোট দিতে হবে। তিনি দাবি করেন, এনসিপি ও জামায়াত জোট ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে মাদক, সন্ত্রাসবাজি ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। হাসনাত আব্দুল্লাহ বলেন, গত 1.5 বছরে এনসিপি ও জামায়াত জোটের কোনো নেতাকর্মী এলাকায় চাঁদাবাজি, বাজার দখল বা সিএনজি স্ট্যান্ড নিয়ন্ত্রণের সঙ্গে জড়ায়নি। তিনি বলেন, এবার রেমিট্যান্স যোদ্ধা, শ্রমিক ও মেহনতি মানুষের মধ্য থেকেই নেতৃত্ব নির্বাচিত হবে।
তিনি আরও দাবি করেন এলাকার সাধারণ মানুষ জানেন তিনি নির্বাচিত হলে চাঁদাবাজি বা দুর্নীতিতে জড়াবেন না। সে কারণেই অনেক ভোটার প্রকাশ্যে অন্য দলের কর্মসূচিতে অংশ নিলেও গোপনে তাকে ভোট দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে যা সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তাকে গুরুতর হুমকির মুখে ফেলছে। বৃহস্পতিবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা করা এখন অত্যন্ত জরুরি। বিবৃতিতে তিনি জানান বৃহস্পতিবার রাত 9:30টার দিকে কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে সন্ত্রাসীরা গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলাকে ন্যাক্কারজনক ও বর্বর উল্লেখ করে মির্জা ফখরুল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। তিনি বলেন সহিংসতার মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানোর যে কোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না। দেশের গণতন্ত্রকামী মানুষ সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলেও তিনি মন্তব্য করেন।